নমস্কার। আজকের ভিডিওতে আমি দেখাবো যে এসসি, এসটি বা ওবিসি সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি অনলাইনে কিভাবে এটাকে ডাউনলোড করতে পারেন। আমি এই মাসেতেই একটা ভিডিও করেছিলাম যেখানে আমি একজন মাইনরের ওবিসি বি ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সেটা আমি ভিডিওতেই দেখিয়েছিলাম। তারপরে তারা ওইটাকে সব ডকুমেন্ট আমার করে দেওয়া ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ সমস্ত কিছু নিয়ে ডকুমেন্ট সহ ওখানে জমা দিয়েছিল সংশ্লিষ্ট অফিসে এবং সেটা তারপর স্ট্যাটাসও চেক করা হয়েছিল, আস্তে আস্তে ইন প্রসেস ছিল, তারপর সেটা অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হওয়ার পর এবার আমি সেটাকে ডাউনলোড করেছি। তো আজকের ভিডিওতে আমি ভাবলাম সেটা দেখিয়ে দিই যে কিভাবে এই কাস্ট সার্টিফিকেটটা আপনারা অনলাইনেই ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, ওখানে গিয়ে আপনাকে একটা হার্ড কপি কালেক্ট করতে হবে, কিন্তু এইটা ডাউনলোড করে নিয়েও কিন্তু আপনি কাজ চালিয়ে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। এই ভিডিওতে আমি দেখাচ্ছি কীভাবে কাস্ট সার্টিফিকেটটা আপনি কোন অপশান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর বাকিদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আপনাদের বক্তব্য, কোনো প্রশ্ন থাকলে, কোনো জায়গায় অসুবিধে হলে বুঝতে, সেটা কমেন্টে লিখে জানাবেন। আমি চেষ্টা করব অবশ্যই সকলকে রিপ্লাই দেওয়ার। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এই ধরনের প্রচুর ইউজফুল আর হেল্পফুল ভিডিওস কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা স্ট্যাটাসটা চেক করব। স্ট্যাটাসটা কী করে চেক করতে হয় সেটা দেখাবো, তারপর আমি ডাউনলোডটা দেখাবো। প্রথমে এই কাস্ট সার্টিফিকেট wb.gov.in যে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো, ওখানে যাবেন। ওখানে গিয়ে অ্যাপ্লিকেন্টের অপশান থেকে আপনি অ্যাপ্লিকেশান চেক অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যেটা হবে, আপনার সামনে এটা পুট করার, মানে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা, সেইটা পুট করার জায়গাটা চলে আসবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই হাতের কাছে রাখবেন। তো এইখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা পুট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এটা স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ অ্যাপ্লিকেশান, কোন ক্যাটাগরিতে, ওবিসি না এসসি না এসটি, এই সমস্ত কিছু দেখিয়ে দেবে। আর পাশে স্ট্যাটাসটাও দেখিয়ে দেবে। এটা যদি আন্ডার প্রসেস থাকে তো আন্ডার প্রসেসিং এরকম দেখাবে। তো এখানে দেখুন এটা দেখাচ্ছে অ্যাপ্রুভড। ঠিক আছে, এটা আমি অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে 26শে ডিসেম্বর 2023। আর এটা আমি চেক করছি যখন 8/2/2024, তখন দেখাচ্ছে যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করার পর, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা অনলাইন অ্যাপ্লিকেশনের পর আগামী 60 দিনের মধ্যে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপের সাথে বাকি ডকুমেন্টগুলো নিয়ে জমা করতে হবে। সেটা ওরা মোটামুটি 20 জানুয়ারির মধ্যে করেছে। আর এটা এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। যখন চেক করছি আমি মোটামুটি ফেব্রুয়ারির প্রথম দিকে, তখন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এটা অ্যাপ্রুভ দেখায়, তখন আপনারা আবার এই হোম পেজে ফিরে গিয়ে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট অপশানটা ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা খুলে যাবে, যেখানে আপনাকে আবার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, তার সাথে অ্যাপ্লিকেন্ট নেম দিতে হবে। দেওয়ার পর পাশে দেখুন হলুদ দিয়ে ডাউনলোড সার্টিফিকেট অপশান রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করতে এটা পিডিএফে, মানে এই সার্টিফিকেটটা যেরকম দেখছেন ওপরে ডান দিকে, এটা পিডিএফে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে আপনি সফট কপিটা পেয়ে গেলেন। হ্যাঁ, আপনাকে একটা হার্ড কপি নিতে হবে যেরকম বলেছি। তো এটা খুললে দেখুন এখানে দেখাচ্ছে সার্টিফিকেটটা। আমি ডিটেলসগুলো ইচ্ছে করেই হাইড করেছি। এটা দেখুন 8 ফেব্রুয়ারি এটা ইস্যু হয়ে গেছে, ডেটটা ওপরে 8ই ফেব্রুয়ারি রয়েছে। তো এটা হচ্ছে আপনার অনলাইন কপি, এটা দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারেন। আর নিচে এইখানে লাল সার্কেলে যে দেখেছি সিগনেচার যে ভ্যালিডিটি, এটা কোনো সাইবার ক্যাফে বা কোথাও থেকে যাদের ওই পিডিএফের সফটওয়্যারটা আছে সেখান থেকে এটাকে ভ্যালিড করে নেবেন। এটা ভ্যালিডেশন হয়ে গেলে কী হবে, এখানে যে কোশ্চেন মার্কটা রয়েছে সিগনেচারের জায়গায়, ওটা টিক মার্ক হয়ে যাবে। ঠিক আছে, আমার মেশিনে ছিল না বলে এটা এরকম দেখাচ্ছে। তো আমি পরে অন্য জায়গা থেকে করে নেব। তো তার মানে দেখছেন এটা অনলাইনে অ্যাপ্লাই করেছি 26/12-তে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে 8 ফেব্রুয়ারি। আর এরা জমা দিয়েছিল অ্যাকচুয়ালি 20 তারিখের মধ্যে জানুয়ারি, তাই মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারেন এবং সার্টিফিকেটটাও অ্যাপ্রুভ হয়ে গেলে ডাউনলোড কিভাবে করতে পারেন। যাদের দেখাবে আন্ডার প্রসেসিং তারা একটু সময় বাদ দিয়ে চেক করতে থাকবেন। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আমি যেভাবে দেখালাম সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন অনলাইনে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন, আর বাকিদের সাথে শেয়ার করুন যাতে বাকিরাও উপকৃত হয়। আমার এই চ্যানেলে এই ধরনের প্রচুর হেল্পফুল আর ইনফরমেটিভ ভিডিওস বানাই। প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।